আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি রান্না করবো চিকেন কোরমা। দেখো, এভাবে যদি চিকেন কোরমা রান্না করো খেতে অনেক মজা হয়। তো চলো আমি কিভাবে চিকেন কোরমাটা রান্না করি সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি টক দই। লবণ আর টক দই দিয়ে আমি মুরগিটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই তো আমি টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে টক দই আর লবণ দিয়ে ভালো করে মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো এখন বেরেস্তা করে নেব। এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে আমি বেরেস্তা করে নেব। এই তো আমার পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এতে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই বেরেস্তা করা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এতে পেস্টটা আমি তেলের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এতে আমি ভালো করে নেড়ে ছেড়ে পেস্টটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দেব দারচিনি, সাদা এলাচ আর জয়ত্রী। এখানে আমি 2টি সাদা এলাচ দিয়েছি, আর 2 টুকরো দারচিনি, আর গিয়ে 1 টুকরো জয়ত্রী। এখন দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব। এতে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো কাঠবাদাম বাটা। এখন বাদাম বাটাটা ভালো করে তেলের সাথে ভেজে নেব, যেন বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। মশলাগুলো আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। মাংসটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 5-6টা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটাই আমি দিয়ে দিয়েছি। এখন গোলমরিচটা ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চিকেন থেকে যতটুকু পানি বের হবে ওইটা দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে নেব। আর এখানে আমি দুধ ব্যবহার করব কোরমাটা রান্না করার জন্য। এখানে আমি কোনো পানি ইউজ করব না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। যেহেতু কোরমাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এই তো দেখো আমার চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ দুধ। এই তো দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজের বেরেস্তা। এই তো বেরেস্তাটা আমি গুঁড়ো করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা কোরমার। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাটা ভেঙে দিয়েছি, এতে করে একটু ঝালও বের হয়ে আসবে, আর কাঁচামরিচের সুগন্ধটা বেরিয়ে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো এই পর্যায়ে আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করে দেব। এই তো আমি ঘিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়েছি, এখন আরও 1 চামচ দেবো। ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখো কালারটা কত সুন্দর আসছে। তা তোমরা যদি এভাবে করে কোরমা রান্না করো খেতে অনেক মজা হবে। আমার এই ভিডিওটা যদি ফলো করে কোরমা রান্না করো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার কোরমাটা কত সুন্দর হয়েছে আর দেখতে কত লোভনীয়। এখন আমি খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে আমার কোরমাটা। দেখো কত সুন্দর হয়েছে। এভাবে যদি তোমরা কোরমা রান্না করো অনেক মজা হবে খেতে। তো এই তো আমি খাচ্ছি। এখানে আমি সাদা পোলাও রান্না করেছিলাম, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করি নিয়ে, শুধু কোরমাটাই শেয়ার করছি। এই তো আমি খেয়ে এখন তোমাদেরকে বলবো কেমন হয়েছিল কোরমাটা। আর এখানে আমি শসা, টমেটো, কাঁচামরিচ দিয়ে পেস্ট দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি। কোরমাটা অনেক মজা হয়েছে। তো তোমরা যদি আমার এই ভিডিওটা ফলো করে রান্না করো খেতে অসম্ভব মজা হবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।